তওবা করনেওয়ালা মানুষ যত বড় গুনাহগার হোক না কেনে, যেই মুহূর্তে সে তওবা করব, তওবা করার পরে তার নামায়ে আমলের মাঝে আর কোনো গুনাহ বাকি রইত না। যখন গলায় গেড় গেড় ডাকের মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেছে গিয়া, ঠিক ও মুহূর্তে যদি সিদক দিলে আল্লাহর কোনো গোলাম বান্দে তওবা করে, আল্লাহ সারা জিন্দেগি যত গুনাহ করছি আল্লাহ তামাম গুনার উপরে বেজায় করিয়া আর ভুল করছি তুমি মাফ করিয়া দেও। আল্লাহর নিজাম হইল এই তওবাকারীর তওবারে আল্লাহ মহব্বত করেন, পছন্দ করিয়া মাফ করিয়া দেন। রাতের মুহূর্তে নাফাক হয়ে যায় কি তার শরীরের যে 206টা হাড় গুড় আছে, এক হাড় আর এক হাড়ের সাথে সম্পর্কযুক্ত, এক হাড়ে আর এক হাড়ের কাছ থেকে বিদায় নে, সালাম 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 হইয়া বিদায় নে যে সারা উমর ব্যাপী তোমারে লইয়া চলাফেরা করছি, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে, কি যাওয়া কি লাগবো। وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم। আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে পাক ও সূরা মুজাম্মিলের শেষ আয়াত আমরারে জানাইয়া দেন, হুঁশিয়ার করিয়া দেন যে তুমি আগে যা কিছু ফাটাইবাই পরে এইগুলারে উত্তমভাবে তুমি পাইবাই, যে পরিমাণ ফাটাইবাই তার চেয়ে বাড়াইয়া পাইবাই। খাইরা ও আজরা, এমন উজরত এমন প্রতিদান উত্তমভাবে পরওয়ারদিগারে আলমে রেডি রাখবা। এই ফাটানির বিষয়টার দিকে আমরা যদি চাই, এই আয়াতে করিমার শেষ আল্লাহ ইস্তেগফার আমরা শিখাইয়া দেন যে তুমি দুনিয়াত স্থায়ী নাই, এই পৃথিবীতে কি তোমার যাওয়াগই লাগবো, তোমার জীবনটারে সুন্দর করবার লাগিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মহব্বতর মাঝে পড়বার লাগিয়া আল্লাহর রহমতর চাদরের নিচে আশ্রয় পাইবার লাগিয়া তুমি ইস্তেগফার করো। ইস্তেগফার মানে কি? তা তওবা করো। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমরার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হইল ইস্তেগফার। যে মানুষে যত বেশি ইস্তেগফার করতে পারে সেই মানুষের জীবন তত বেশি উন্নত হয়, সেই মানুষ তত বেশি এই সৌন্দর্যমণ্ডিত হয়, তত বেশি দৌলতওয়ালা হয়, তত বেশি ইজ্জতওয়ালা হয়। একমাত্র গুণ হইল তার মাঝে সেই ইস্তেগফার করার ক্ষমতা রাখে, তওবা করার ক্ষমতা রাখে, শর্মিন্দা হওয়ার ক্ষমতা রাখে। এই জমিনের মাঝে আপনি আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারও যদি শর্মিন্দা হই, আল্লাহ রব্বুল আলামিন বড় খুশ হইন যে আমার গোলাম বান্দিয়ে আমার দরবারও দুষ করছে, এখন সে সালেন্ডার হয়ে গেছে। রব্বুল আলামিনে তওবা করনেওয়ালা মানুষে বড় মহব্বত করেন, বড় সম্মান দেন। তওবা করনেওয়ালা মানুষ যত বড় গুনাহগার হোক না কেনে, যেই মুহূর্তে সে তওবা করব, তওবা করার পরে তার নামায়ে আমলের মাঝে আর কোনো গুনাহ বাকি রইত না। আত্তাইবু কামাল্লা যামবালা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে তওবাকারীর হাল ওলা হয় যেমন তার নামায়ে আমল আর কোনো গুনাহ বাকি নাই। সুবহানাল্লাহ। এই কারণে আপনি আমি কিতা করা লাগবো? তওবা করার আদত করা লাগবো, যে আমরা রোজানা ইস্তেগফার পড়তাম, রোজানা তওবা করতাম। যদি আমরা তওবা করি, আমরা নবীজি সকাল সন্ধ্যা তওবা আমরা শিক্ষা দিছেন, সাইয়্যিদুল ইস্তেগফার আমরা পড়িতাম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তেগফার আমরা বেশ বেশ করিয়া পড়িতাম। বলে ফায়দা, বহুত ফায়দা। সকাল সন্ধ্যা ইস্তেগফার করার আদত আগর মুরব্বিয়ানে একরাম হলে এখনও জিকার হলে অনেকে সাইয়্যিদুল ইস্তেগফার জটফট করিয়া দেন গিয়া। আর আমরা অনেকে আছি তাত বহুত দুর্বল, যে আমরা শিখবার কোনো খেয়াল আমরার মাঝে নাই। যে মানুষে তওবা করার লালচ দিলের মাঝে রাখেন, এই মানুষও সম্মানী মানুষ, এই মানুষও সার্থক মানুষ। তার জিন্দেগি দাওয়ার লাগিয়া তওবা করিয়া যদি জীবনের শেষ সময় পর্যন্ত আমরা পৌঁছে যেতাম পারি, তে আমরা তো হইলাম উম্মতে মুহাম্মদী। আমরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লাগিয়া পরওয়ারদিগার আলমে কি পরিমাণ ব্যবহার করেন। যখন গলায় গেড় গেড় ডাকের
মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেছে গিয়া ঠিক ও মুহূর্তে যদি সিদক দিলে আল্লাহর কোনো গোলাম বান্দে তওবা করে, আল্লাহ সারা জিন্দেগি যত গুনাহ করছি আল্লাহ তামাম গুনার উপরে বেজায় করিয়া আর ভুল করছি তুমি মাফ করিয়া দেও। আল্লাহর নিজাম হইল এই তওবাকারীর তওবারে আল্লাহ মহব্বত করেন, পছন্দ করিয়া মাফ করিয়া দেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। পাক বানাইয়া যে পাক পাকিজা তাকাম তওবা ইস্তেগফার করারে পরওয়ারদিগারে আলমে পছন্দ করেন। এর কারণে আমরা মৃত্যুর প্রস্তুতি নিতে হইব। গুনায় সব সময় আমরা আলুদা হইয়া আছি, সারাটা জিসিম আমরার গুনার মাঝে আমরা ডুবাইয়া রাখি দিছি, চলাফেরায় সর্বাবস্থায় আমরার গুনাহ হইতে আছে। এর কারণে সেই গুনাহগুলা মাফ করানোর লাগিয়া উত্তম ব্যবস্থা হইল তওবা, বুঝছেন না? এর কারণে আমরা তওবার আদত করতাম, অনুশীলন করতাম, অনুশোচনা করতাম যে আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করিয়া দেন। বড় খুশি হইন তাইন যে আল্লাহর গুনাহ আল্লাহর দরবারে আল্লাহর বান্দা বান্দি গুনাহ করার বাদে কিতা করে তওবা করলে আল্লাহ বড় খুশ হইন। এ কারণে মৃত্যুর পূর্ব প্রস্তুতির মাঝেও একজন মানুষের দরকার হইল সে কিতা করতো বলে তওবার আদত করতো। যদি তওবা করিয়া এই জমিন থেকে কোনো মানুষ বিদায় নেগি, তাহলে এই যে মানুষে তওবা করলো, তওবা করিয়া বিদায় নিল, তার তওবা করার বদৌলতে সারা জিন্দেগির গুনারে পরওয়ারদিগারে আলমে মাফ করিয়া দিলাইলা। তাই কিসমতওয়ালা মানুষ ও মানুষ যার মরবার আগে তওবা নসিব হয়। তাওবাতান নাসুহা ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত, বলেন না? তাওবাতান নাসুহা ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতান ওয়া রাহমাতান বা'দাল মাউত ওয়াল আফওয়া ইনদাল হিসাব ওয়াল ফাওজা বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার। আল্লাহুম্মা আমিন। এই যে নিয়ামত যেটা তওবা করিয়া আপনি আমি দুনিয়া এবং আখিরাতে হাসিল করতাম পারমু, এটা খোঁজনের কিসমত জুটে। আর দৌলতে ইমান লইয়া যদি কোনো মানুষ যদি এই জমিন থেকে আমরা যাইতাম কি পারি, তাহলে এই জমিনও আওয়া আমরা স্বার্থ হইল না? আমরা নবীজিয়ে ফরমাইছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে মানুষের জবান থেকে মরবার সময় কলমা নসিব হই দিব, পরওয়ারদিগারে আলমে এই মানুষরে বেহেশতের বাসিন্দা বানাই দিবা। সুবহানাল্লাহ। মরবার সময় দৌলতে ইমান দেখুন জানি যত আমলওয়ালা মানুষ, মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ, নমাজি মানুষ, মানুষের লগে নেক সুলুক রাখনেওয়ালা মানুষ যত বেশি আল্লাহ বিল্লাহ করেন, খান্দাত গিয়া বইয়া তার সাথে কথাবার্তা কিছু হইলে তাই ওখানো কইন যে আমার লাগি দোয়া করেন জানি মরতে সময় যেন আমার কলিমা খান নসিব হয়। আমরা আর কিচ্ছু পাওয়ার নাই, কিচ্ছু চাওয়ার নাই। মৌতর মুহূর্তে, সংকটাপন্ন মুহূর্তে যদি ভয়াল এই সংকটের সময় যদি আপনার আমার দৌলত ইমান নসিব হইতে, এটা কি বড় আর ভাবনা? আমরা আর কিচ্ছু নাই। এর কারণে মৃত্যুর প্রস্তুতি দেওয়া লাগবো। বলে আমি মরতাম না, এবার দুনিয়া বান্ধি আইসি রইছি, মহিলা খেয়ে হইয়া টিকা সম্ভব নেই না। आज भी जाना कल भी जाना, जाना एक दिन हो गई, आज भी मरना कल भी मरना, मरना एक दिन हो गई। এই শাইরে দেখইয়া গেলা তুমি আজ যাওয়া লাগবো না, খাইল যাইবা, একদিন তোমার যাওয়া লাগবো। আজ মরবায় না, খাইল মরবায়, মৃত্যুর স্বাদ তোমার গ্রহণ করাও লাগবো। এর দেখ আরবি কবি কি সুন্দর করে কইলা, মৌতু কাসিন কুল্লু নাসিন সারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। যে মৌত এমন এক শরবতর পেয়ালা তাকিয়া প্রত্যেকে পান করাও লাগবো। আর কবর এমন এক ঘর, যে ঘর সব মানুষ যাওয়া লাগবো নি না? বলে আমি আর কবর যাইতাম না, আমার আর মৃত্যু থেকে আমি বাগিয়ে রই দিমু, ভালাইয়া তাকি দিমু না। আল্লাহ রব্বুল আলামিন কইন তুমি যদি একবারে অট্টালিকার ভিতরে বিশাল প্রসাদর ভিতরে তাহো, অনগিয়া জান বাঁচাইয়ার আরো চাও লুকাই দিতায়, আজরাইলর আক্রমণ থেকে বাঁচি দিতায়, মালাকুল মৌতর লোকে সাক্ষাৎ করতায় না, তাহলে ফারতায় না, আজরাইলে নিশ্চয় তোমার লোকে মুলাকাত করবা, লুকাইয়া রইবার কোনো শক্তি নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইন তুমি চাইবাই লুকাই দিতাই কিন্তু আজরাইলের ভাঞ্জা থাকি নিব্বার তোমার কোনো শক্তি হইতো নাই তুমি বিশাল অট্টালিকার ভিতরেও গিয়া যদি চাও নিজে নিজরে সেমটি লিতাই এর বাদেও হারতা নাই সেই অট্টালিকার ভিতরেও গিয়া আজরাইলে রুহরে কবজ করবা করবানি না না এই রুহটা আপনি আমি আসানোর সাথে কবজ করা চাই কি না চাই না আসানোর সাথে কবজ করা চাই আরামে আমরা রুহানিটা বার হইয়া যাইতো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিতা করেন মানুষ মৃত্যুবরণ করার পরে তার রুহরে দুই জায়গা দেন হয় ইল্লিনও হইব না সিজ্জিনও হইব ইল্লিনও খারাপ বলে আবরার দারাম যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ফরমাবরদার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যারা রূপে সন্তুষ্ট তারা মৃত্যুবরণ করার বাদে তারা রুহানি ইল্লিনের মাঝে জায়গা পায় আরামর স্থান আর সিজ্জিন হইল জেলখানা কষ্টর স্থান ও জায়গার মাঝে বদকার হলো রুহানি গিয়া জায়গা পায় এর কারণে এই ইল্লিনের মাঝে জায়গা পাইতে হইলে আপনি আমি ঠিক আছে ইল্লিনের মাঝে জায়গা পাইতে হইলে আমরা কিতা করা লাগবো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারও সওয়াল করা লাগবো আর যদি সিজ্জিনের মাঝে আমরা জায়গা পাই তে আল্লাহর দরবারও এই সিজ্জিন তাকিয়া মাফি চাওয়া লাগবো নি না একগুলো মানুষ গুনার কারণে সিজ্জিনের বাসিন্দা হইবা তান রুহ তাই নিনো তকলিফও থাকবা মরার বাদেও তান তকলিফ ছাড়া নাই আরেকগুলো আরামিও তোর হালো থাকবা ইল্লিনো মরার বাদে তান আরামর সীমা নাই আরেকগুলো ইল্লিনো যাইতা না সিজ্জিনও যাইতা না তান রুহর স্থান খানো থাকবো বলে ইনতান আরাফর অবস্থানর থাকবা মধ্যবর্তী না কষ্টে না আরামে যখন জানে মানুষের মৃত্যুর সময় যদি আযাবে সকরাতর মুবতলা হইন তাহলে এই আযাবে সকরাত মুবতলা হওয়ার বাদে সাহায্য চাইন না মুক্তি হইতে পারেন না তারে চকুর পানি চালাইন আর সাহায্য চাইন এই সময় কোন মানুষে সাহায্য করব যে মানুষের লগে বালা আচরণ করিয়া গেছেন যে মানুষরে আপনি জমিনও রাখিয়া গেছেন আপনার ইয়াদগার বানাইয়া বিশেষ করি ওয়ালাদুন সালিহ নেককার আওলাদ রাখিয়া গেছেন সে মা বাবার দ্বার থাকি শর্ত নাই নেককার নাতি নাতনিন রাখিয়া গেছেন দাদা দাদির দ্বার থাকি শর্ত নাই এখানে এই সময় কলিবার তলকিন দিব আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এই জিকিরের আওয়াজ আপনার খানো শুনাইতে থাকবো এ কলিমার তলকিন দিব সে সূরা ইয়াসিন পড়ব সূরা ইয়াসিন শরীফ পড়িব সূরা রাদ পড়িব ফরিয়া যে সকরাতর আযাবটা লাগাবো আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকবো কষ্ট দেখার বাদে দিল সদমায় যে হায় রে হায় এত নেককার মানুষ তার মৃত্যুর হাল ওলা দেখি আর আমার কি হাল হইব এই শিক্ষা হইল আপনার আমার মৌতর শিক্ষা আমরা কঠিন মনের মানুষ হয়ে গেছি কি কঠিন অন্তরের অধিকারী হয়ে গেছি কি আমরা সেই কসওয়াতে কলব যেটা আছে এটারে আমরা ভাঙ্গিয়া চুরমার করা লাগবো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিছু জান অখলর কথা কোরআন শরীফ কইন সুম্মা কাসাত কুলুবুহুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া যারা গুনার কাজ করে বেশি আল্লাহর মর্জির উল্টা চলে বেশি মুনাফিকি করে বেশি এই সমস্ত মানুষে গুনার কাম করে বেশি এই গুনার কাম করার কারণে তার অন্তরগুলা পাথর তাকিয়া শক্ত হয়ে যায় আও আসাদ্দু কাসওয়া বুঝছেন না শক্ত হাত্তর তা কিও হাত্তর হয়ে যায় গিয়া মানুষ এর তাই দেখুন জানি আমরা কিছু কিছু মানুষ আছেন নরম দিলালা চকুর পানি সহজে আয় রহম দিলালা আয় নি না দেখা দেখিও খান্দ নাই মোরাবাড়িত গেছেন খান্দিতরা এই মৌতার বা মৃত্যু যে মানুষ তান আওলাদ হলে আপনি দেখিয়া আপনার অটোমেটিক দিল গলি দিব আপনিও খান্দিতে দেখবা এই খান্দা কোনো গুনার খামনি মানুষ মৃত্যুবরণ করার বাদে যে খান্দাও এটা কোনো গুনার খাম নাই যত বেশি পারেন খান্দন জানি মৃত্যুবরণ করার বাদে মৃত্যুর লাগিয়া এই ব্যক্তির লাগিয়া যত খান্দিবা আল্লাহর দরবারও তত বেশি মুর্দার ফায়দা হইব হইতে পারেন ইটা কিতা কইন লিনে একটা মানা হইল খান সুর দিয়া চিল্লাই আর এল দিয়া খান দিতা না তারে চকুর পানি ভালাউকা আর এন লগে যে হকিকে আপনার মহব্বত আসিল ওটা প্রমাণ করৌকা এন লাগে আপনি দোয়া করৌকা খতমে আম্বিয়া পড়ৌকা কোরআন শরীফর খতম পড়িয়া তান রুহর সামনে বসাইয়া দেউকা আর ও খান্দৌকা তান লাগিয়া তারে চকুর পানি ঝাড়ৌকা আপনার চকুর পানি মুর্দার নাজাতর বাইশ বা ওসিলা হইতে পারেনি না আমরা হতোয়া দৌড়াই গেও খান্দিতে পারে না খেয়েও খান্দিও না
হ্যাঁ কইলাম না, কিন্তু খান্দাই খাই, খান্দার নিয়মে শিখাও। তুমি জুড়ে সুরগুল দিয়ে খান্দরায়, চিৎকার দিয়ে খান্দরায়, যে খান্দনের কারণে মুর্দার রুহর উপরে আযাব আইব, এই খান্দনটা তোমার লাগিয়া উচিত নাই। খান্দিতে পারে না, ও খান্দন পারে না চিল্লাইয়া, বুঝছেন না নি? কেউ স্বার্থর খান্দন খান্দে যে বাবা গেলা কি দুনিয়া থাকি আমারে অসহায় ফেলাইয়া, আমি কিলা খাইতাম কিলা বাঁচিতাম। কেউ মশার খান্দন খান্দে, হ্যাঁ তাই থাকলে আমার মশা নিয়ে দিলাও নে, এখন তো আমার মশা বন্ধ হয়ে যাব গিয়া। হ্যাঁ বিভিন্ন মানুষে বিভিন্ন রকম খান্দা খান্দে মৃত্যুবরণ করার বাদে, কিন্তু হকিকতি খান্নেওয়ালা খে আপনি আপনার আওলাদ রাখিয়া গেছেন, সে আওলাদে কিন্তু মশার খান্দন খান্দিত নাই। যদি ই আওলাদরে আপনি সহি ইলম দিয়া যাইন, সহি সমুজ তারে দিয়া যাইন, আপনি ইলমে নাফি তারে হাসিল করার ব্যবস্থা করাইয়া তৈয়া যদি যাইন, উপকারী ইলম তার মাঝে থাকে, রহম ও দিলওয়ালা আওলাদ যদি বানাইয়া তৈয়া যাইন, তিয়া আওলাদের দ্বারে চকুর বানি ফেলাইব আর ভরিব রব্বির রহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। সবচেয়ে বেহতর এবং উত্তম খান্দন ও খান্দন যা ওলাদে যখন ই আয়াতে করিমার ই দোয়া পড়ে মা বাবার লাগি আর চকুর ভানি ঝাড়ি দে, আল্লাহর আতর শরম লাগি যায়, যত বড় দোষী মানুষ হোক না কেনে আওলাদর বেসাইয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঈমান সরে খালাস করিয়ে দেন। হুক সুবহানাল্লাহ। এর কারণে ইয়া আওলাদ আপনি আমি তৈয়ার করা লাগবো, এই ছাত্রছাত্রী আপনি আমি প্রস্তুত করা লাগবো, তৈয়ার করা লাগবো, যে আমরা জমিন থেকে যাওয়ার বাদে যেন আমরা রে স্মরণ করে আমরার লাগে খান্দে। আজ নমাজি মানুষের অভাব মসজিদ, কিন্তু দেখা যায় যে সেক্টরে যাওয়া যায় কিছুর অভাব নাই, নমাজি মানুষের অভাব থাকে, হল মসজিদও নাই, কোনো জায়গার কোনো মসজিদ নমাজি মানুষের অভাব থাকেনি না। আর কোনো জায়গায় দেখুন জানি মানুষ খুব খেয়ালি এসকো তাকে নমাজ পড়ার লাগি, বলে নমাজ জমাতে যদি কোনো মানুষে আদায় করে তে তার হাল কিতা হয়, বলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রিজিক রুটিত বরকত দেন, সেহত তন্দুরুস্তির মাঝে বরকত দেন, গরর যত কলহ যত বিবাদ আছে, যত ধ্যান দরবার ঝগড়া ফাসাদ আছে, এইগুলা এই জমাতে নমাজ পড়ার কারণে গীতা হয় দূর হয়। হ্যাঁ জমাতে নমাজ পড়ার কারণে চেহারার সৌন্দর্য বাড়ে, চেহারার মাঝে খুশবু পয়দা হয়, রুহানিয়ত পয়দা হয়। নমাজি মানুষের মৃত্যু যত খালা মানুষ হোক না কেন, মানুষ মৃত্যুবরণ করার বাদে তার চেহারা যখন দেখা হয় তখন আলাদা যেমন চেহারার বয়সা হওয়ার বাদে একটা চমক দেখা যায়, তাইনি না? ও ঘুমাই গেছেন গিয়া তান সফরটা বড় সুন্দর সফর হয়, ওলানি না? আর যাই নমাজ পড়তাম নাই, সারা জিন্দেগি মুনাফিকির খাজর মাঝে রততা তান মৃত্যুবরণ করার বাদে তান চেহারাত ই রুশনি আর বাসিত নাই, বাসিবনি না। এর কারণে এটা আপনারা আমার আমলর বদৌলতে সৃষ্টি হইব যে মৃত্যুবরণ করা লাগবো। সেহেতু আমরা মৃত্যুবরণ করবার লাগিয়া সঠিক মৃত্যুবরণ যে করা লাগবো, সঠিকভাবে ইমান ওয়ালা মানুষ হইয়া জমিন থেকে যাইবার লাগিয়া আল্লাহর দরবারও চাইতে হইব যে আমি মৃত্যুবরণ করার বাদে আমার লাগি যেন কোনো মানুষে ইয়াদ করে, কমপক্ষে সূরা ইখলাস 3 মর্তবা পড়িয়া আমার রুহর সামনে সওয়াব বখশিয়া দে, দুরূদ শরীফ পড়ে, সূরা ইয়াসিন শরীফ পড়ে, কোরআন শরীফ খতম পড়িয়া আমার লাগি সওয়াব বখশিয়া দে। আমারে মৃত্যুবরণ করার বাদে যেন আমারে গোসল দেওয়াইয়া এরপরে আমারে খাফন ফইরাইয়া নিয়া সুন্নত মুআফিক সুন্নত মুতাবিক আমারে নিয়া কবরস্থ করে দাফনের কাজ শেষ করিয়া আমারে ফালাইয়া না জিয়ারত করিয়া তলকিন হল দিয়া আমারে সাহায্য সহযোগিতা করিয়া আল্লাহর দরবারও সুপর্দ করিয়া সমঝাইয়া তৈয়া। পৃথিবীতে হল ধর্মের মানুষের মৃত্যু আছে, সব ধর্মের মানুষের দাফন খাফনের আলাদা ব্যবস্থাপনা আছে, নিয়ম আছে, খবরেরও আলাদা নিয়ম আছে, কিন্তু ইসলাম শান্তির ধর্ম, এই ধর্মের মানুষ মৃত্যুবরণ করার বাদে এত আদরে এত সোহাগে মানুষরে কবর নিয়ে দাফন করা হয়, আর কোনো ধর্মের মাঝে এই সিস্টেম বা রুলস নাই, আসেনি? দেখছেন নি আপনি? হ্যাঁ বলে ইলা আন নাই, বলে গোসল করা নির্দে, সকল ধর্ম তো গোসল করাইন, পাকিজা করেন, সেখানে মৌতর সদমা যখন শুরু হয়, আজাবে সকরাত যখন মানুষ পড়ে, এই সকরাতর মুহূর্তে গীতা করে মানুষ, এই সময় অনেক মানুষ জাগাত পেশাব পায়খানা করি দে করে না, সকরাতর মুহূর্তে নাফা হয়ে যায় কি তার শরীরের যে 206টা হাড় গুড় আছে, এক হাড় আর এক হাড়ের সাথে সম্পর্কযুক্ত, এক হাড়ে আর এক হাড়ের গেছ থাকি বিদায় নে সালাম,
সালাম সালাম হইয়া বিদায় নে যে সারা উমর ব্যাপী তোমারে লইয়া চলাফেরা করছি, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে, যাওয়া কি লাগবো। সব রাখিয়া এক সময় আমরা যাই মুগিয়া উড়িয়া, এই যে আমরা যাই মুগিয়া সেই যাওয়াটা হইল গিয়া আসল ব্যবহার। কিলা যাইমু বলে অমুকর মৌতলা বালা হইছে, তার জিন্দেগি তুকাইয়া দেখা, তার মৌত বালা হওয়ার পিছনে হে আমল করছে, তার জীবন রে হে পরিপূর্ণ করছে, সুগঠিত জিন্দেগির মালিক হইছে। তাই কবির কথা নানি, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মানুষ মৃত্যুবরণ করার বাদে ই জমিনে খান্দে যে মানুষটা জমিনের লাগিয়া আরো কয়টা দিন রইলে ভালো হইল নে, জমিনে আফসুস করে আল্লাহর দরবারও খান্দে। খেনে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, কুরআন শরীফের সূরা দুখান পড়লে ভাইবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইন আসমান জমিনর এই ফেটর ভিতরে যে মানুষগুলা আইলা এরা জীবন খাটাইয়া গেলা, এরা এই জমিনের প্রতিটা পদক্ষেপে প্রতিটা মুহূর্তে জমিন রে আসমান রে তারা সাক্ষী বানাইয়া গেলা। এটা আমরা মৌত আর বাদে যে জায়গা সিজদা দিমু, এই সিজদার জায়গায় 40 দিন পর্যন্ত আপনার আমার লাগে ক্রন্দন করতে থাকবো, রুদন করতে থাকবো। এখন আমি